নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগলেস ফ্রুট কেক। এটা আমি ওভেনে বানিয়ে দেখাবো, আবার গ্যাসেও বানিয়ে দেখাবো। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের রেসিপি এগলেস ফ্রুট কেক। এগলেস ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমরা একটা টক দই আর চিনির মিশ্রণ বানিয়ে নেব। এখানে টক দই, যেটা আমি জল ঝরতে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে, 1 কাপ পুরো। টক দইটাকে আমরা ব্লেন্ড করে নেব। দশ সেকেন্ডের জন্য আমরা টক দইটাকে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। দইটাকেও চিনিটা দইটা একসাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এটা আমরা 10 সেকেন্ডের জন্য এটা ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমরা হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা। এটা দিয়ে দেওয়ার পরে আমরা হালকা নেড়ে চেড়ে নেব। এটাকে আমরা এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে আমরা দেখব যে এটা অনেকটা ফুলে গেছে। তো এটা আমরা 10 মিনিটের জন্য রেখে দিই ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব। দেখুন আমাদের এই দই আর চিনির মিশ্রণ, বেকিং সোডা, বেকিং পাউডারে কতটা ফুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে উঠেছে। এটা আমরা আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমরা ময়দাটা আমি চেলে নিয়েছি আগের থেকে। ময়দাটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। পুরো ময়দা দেবো না, অল্প অল্প করে দেবো। এটা মেশানো হয়ে গেছে, এবার বাকিটাও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন বাটার, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে আমরা একটুখানি এটা ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাজু, পুরোটা দেব না, হাফ দেব। মোরব্বা, এটাও হাফ দেব। কিশমিশ পুরোটা দিয়ে দেবো, কারণ কিশমিশ ওপরে দিলে পুড়ে যায়, তাই আমরা সাজানোর সময় কিশমিশটা দেব না। টুটি ফুটি হাফ হাফ করে দেব। দারচিনি আর জায়ফলের গুঁড়ো 1/4 টিস্পুন ভালো করে আমরা মিশিয়ে নেব। আমাদের মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি দুটো এখানে কেক টিন নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি বসাবো। একটা আমি গ্যাস ওভেনে বসাবো, একটা আমি ওটিজিতে বসাবো। এটা আমি প্রথমে
বাটার দিয়ে গ্রিস করে নিয়েছি আর ওপর দিয়ে ময়দা ডাস্টিং করে নিয়েছি। আমরা আধা আধা করে ভরবো। দেখুন আমরা আধা করে ভরে নিয়েছি। 2 থেকে 3 বার আমরা এটা ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার পকেটস না থাকে। এর মধ্যে আমরা উপরে একটু ছড়িয়ে দেবো টুটি ফুটি। দেব মোরব্বা। আমি যতক্ষণ এখানে সাজাচ্ছি, আমি গ্যাসে যে কড়াইটা যে বসাবো সেটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। গ্যাসে আমরা ওই যে কড়াইটাতে বসাবো সেটা 5 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। আর ওভেনে যেটা দেবো সেটা আমরা 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নেব। এখন আমরা ওটিজিটা প্রিহিট করতে দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। আর আমরা এখানে দুটো যে হিট থাকবে, যেটা আপনার নিচেও হিট থাকবে ওপরেও হিট থাকবে, সেই হিটটাতে আমরা ক্লিক করব। দেওয়া রয়েছে। আর এখানে 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। আমাদের প্রিহিট হয়ে গেছে দেখুন। এরপরে আমরা এর মধ্যে কেক মোল্ডটাকে দেব। এটা আমরা 40 মিনিটসের জন্য সেট করে দিলাম। আমি কড়াইটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, তো দেখুন প্রিহিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কেকের মোল্ডটা বসাবো। আমরা ডাইরেক্ট বসাবো না, ডাইরেক্ট বসালে এটা পুড়ে যাবে। কেউ চাইলে তলায় নুন দিয়ে এটা বসাতে পারেন, কিন্তু নুন দিয়ে বসালেও আপনাকে এটা স্ট্যান্ড দিতেই হবে। তো আমরা এটা ঢাকা দিয়ে দেবো। আমরা এটা 40 মিনিটের জন্য দেব। তো এটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। দেখুন 10 মিনিট হয়েছে, কতটা ফুলতে শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। 40 মিনিটস হয়ে গেছে। আমরা ঢাকনাটা খুলে দেখব। দেখুন কতটা ফুলেছে কেকটা আমাদের। আর একটা স্টিক নিয়ে দেখবো যে ভিতরে হয়েছে কিনা। স্টিকটার মধ্যে কিছু নেই, তার মানে আমাদের কেকটা পুরো রেডি। এই অবস্থাতে আমরা ওভেনটা বন্ধ করে দেব। আমাদের ওটিজি কেকটাও রেডি। এটা আমরা দেখব কতটা, দেখুন ফুলেছে, কালারটাও কত সুন্দর এসছে। এর কালারটা কেন সুন্দর এসছে তার কারণ হচ্ছে দুদিক দিয়ে হিট আছে, তাই। আমরা একটা স্টিক নিয়ে দেখব। দেখুন কিছু লেগে নেই, তার মানে আমাদের এই কেকটা রেডি। দেখি ভেতরটা কতটা সুন্দর হয়েছে কেটে। দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দরটা, এটাও খুবই সফট হয়েছে। তো বন্ধুরা কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই। 4 রকমের টুটি ফুটি নিয়েছি, 1 টেবিল স্পুন করে চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি 150 গ্রাম, 1 কাপ পুরো ময়দা, 200 গ্রাম, কাপের মেজারমেন্টে এটা 1.5 কাপ, গাঢ় টক দই, যেটা আমি আধ ঘন্টা ধরে জল ঝরতে দিয়েছিলাম, এটা 1 কাপ, বাটার 4 টেবিল স্পুন, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, জায়ফল আর দারচিনির গুঁড়ো 1/4 টিস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন,
বেকিং সোডা 1 টিস্পুন, কাজু 1 টেবিল স্পুন, কিশমিশ 1 টেবিল স্পুন, মোরব্বা কুচি করে নিয়েছি 50 গ্রাম। দেখুন বন্ধুরা, আমাদের দুটো কেকই রেডি। দুটোই আমাদের 40 মিনিট মতোই লেগেছে। এটা আমরা ওটিজিতে বানিয়েছি, এটা আমরা গ্যাস ওভেনে বানিয়েছি। দুটোই খেতে কিন্তু দুর্দান্ত। যারা ডিম পছন্দ করেন না বা ডিমে অ্যালার্জি থাকেন, তারা এই ধরনের কেক বানিয়ে ফেলতে পারেন। বা কোনো সময় কারোর বাড়িতে গেলেন, পুজো উপলক্ষে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তখন এই কেকও ওখানে নিবেদন করতে পারেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। খেতে তো দুর্দান্ত, এটাও সেম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধে হবে। ধন্যবাদ।